দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট থানার রোমহর্ষক দুই বোনের খুনে গ্রেপ্তার মৃতদের ভাইপো সুব্রত প্রামাণিক, তার বাড়ি শ্রীধরপুর এলাকায়, এবং ছোট বোনের স্বামী মনিরথ আরি, বাড়ি রামগোপালপুর। গতকাল সকালেই পাথর প্রতিমার গুরুদাসপুর এলাকায় ঘরের বারান্দা থেকে উদ্ধার হয় গুরুদাসপুরের বাসিন্দা দুই বোনের রক্তাক্ত মৃতদেহ। ধারালো অস্ত্র দিয়ে ওই দুই বোনকে কুপিয়ে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। সকালেই ঘটনাস্থলে ঢোলাহাট থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কয়েক ঘন্টার মধ্যে সন্দেহ বশত কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পরবর্তীকালে দুজনকে গ্রেপ্তার করে আজ তাদের কাকদ্বীপ আদালতে তোলা হবে। আরও তদন্তের স্বার্থে মহামান্য আদালতের কাছে পুলিশি জিম্মায় নেওয়ার আবেদন জানাবে পুলিশ। প্রাথমিক ধারণা, জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরেই এই খুন। তবে এত তাড়াতাড়ি হাড় হিম করা খুনের কিনারা করায় খুশি এলাকার মানুষজন। তবে সুব্রত প্রামাণিকের স্ত্রীর দাবি, তার স্বামীকে কেউ ফাঁসিয়েছে। আমরা তো কিছু জানি না, আর করে বলবো। আমাদের এই তো চাষবাস করে খাই, আর খাটাখাটি করে নির্ভর ভ্যান চালায় খায়, আর ওইখানটায় সব চাষবাস করে খায়। আমার একটা মেয়ে, আর ওই যে আমি গর্ভবতী, জেরা করে ছেড়ে দিয়েছে, তেনাকে গ্রেপ্তার করেছে। তুমি কি মনে করছো তোমার স্বামী কি খুনের সাথে জড়িত? না স্যার, ফাঁসানো হয়েছে আমার স্বামীকে। কারা ফাঁসিয়েছে মনে হচ্ছে? ওই পেশাটা, ছোটো পেশাটা যে ফাঁসিয়েছে। এমনি ওদের সঙ্গে কোনো জায়গা জমি নিয়ে গন্ডগোল ছিল? জায়গা জমি বহুদিন গন্ডগোল ছিল। মানে তোমার ওই জামাইয়ের সঙ্গে? হ্যাঁ। তোমাদের সঙ্গে কোনো গন্ডগোল? না না, ওই যা গন্ডগোল হয়েছে তো অনেক দিন আগে, 7 বছর 8 বছর আগে। অন্যদিকে দিগম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবীন্দ্রনাথ বেরা বলেন, প্রকৃত সত্য উদ্ঘাটন করে দোষীদের শাস্তি দেয়া হোক, একজন নিরপরাধ যেন না শাস্তি পায়। তবে এই সর্বপ্রথম দিগম্বরপুর অঞ্চলে এমন ঘটনা ঘটায় তিনি খুবই মর্মাহত। এর আগে আমাদের গ্রাম পঞ্চায়েতে এই ধরনের ঘটনা ঘটে, তো আমার প্রতিক্রিয়ার কিছু নেই। আমি এটা নিয়ে খুব বিস্মিত এবং অবাক লাগছে যে আমাদের গ্রাম পঞ্চায়েতে একেবারে দুজন অসহায় মহিলা, যারা কিছুটা তাদের আবভাবে বোঝা যেত যে মানসিকভাবেও সুস্থ নয়, তারা পৈতৃক ভিটেতে থাকতো দুজনে, আর আত্মীয় স্বজন তারা কে ছিল কেউ জানা নেই। তো এদের কারোর সঙ্গে বচসা বা রেশারেশি ছিল, তাও আমাদের মধ্যে আমার জানাও ছিল না। তো এই ধরনের ঘটনা অনভিপ্রেত বা কারা বা কে বা কারা ঘটিয়েছে সেটা এখনও উদ্ঘাটিত হয়নি। তবে এর জন্য আমরা আমাদের অঞ্চলবাসী খুবই লজ্জিত যে এই ধরনের নৃশংস ঘটনা যেই ঘটিয়ে থাকুক না কেন, আমরা চাই প্রকৃত অপরাধী চিহ্নিত হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি তার হোক। এটাই হচ্ছে গিয়ে আমাদের মূল চাওয়া। এখন দুজন গ্রেপ্তার হয়েছে, তার নিকট আত্মীয়, কি বলবে? তদন্তের স্বার্থে দুজন কেন, একাধিক ব্যক্তি গ্রেপ্তার হলেও কিছু করার নেই। আমি প্রশাসনের কাছে আশা করব যে নিরপেক্ষ তদন্ত। ইতিমধ্যে সেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত গুরুদাসপুর এলাকার গতকালই যেখানে হাড় হিম করা ঘটনা ঘটেছে, দুই বোন নৃশংসভাবে খুন হয়েছে। আর খুনের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং এটা একটা অসাধারণ কাজ বলে মনে করছে এলাকার মানুষ। খুন হবার মাত্র 12 ঘন্টার মধ্যে সুন্দরবন পুলিশ জেলার এসপি থেকে আরম্ভ করে অ্যাডিশনাল এসপি, এসডিপিও এবং ঢোলাহাট থানার আইসি সময় কিন্তু ইনভেস্টিগেশনে আসে এবং দুজনকে গ্রেপ্তার করে। সুব্রত প্রামাণিক এবং মনিরথ আরি নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা কিন্তু দুজনে একজন পেশায়, যারা ওই খুন হয়েছে তাদের ভ্যান চালক হলে হচ্ছে যে খুন করেছে বা তাদের যে ভগ্নিপদ রয়েছে সেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ভগ্নিপদ এবং ভাইপো। আমি দেখাবো সেই বাড়ি, এই বাড়িতে হারিন করা ঘটনা ঘটেছে। আবার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার দেখাতে। এখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে 24 ঘন্টা কিন্তু পাহারা রয়েছে, যাতে এই বাড়ির ইনভেস্টিগেশনের সাথে যেহেতু সিল করা হয়েছে, এখানে কেউ না ঢুকতে পারে, কেউ না যেতে পারে। কিন্তু এমন হাড়হীন করা ঘটনা ভারত সারা গ্রাম পঞ্চায়েত দিগম্বর অঞ্চলে ঘটবে এলাকার মানুষ কিন্তু কেউ বিশ্বাস করতে পারেনি। তবে একটা কথা না বললেই নয়, আমরা দেখেছি যেখানে সুব্রত প্রামাণিক অর্থাৎ ভাইপোকে গ্রেপ্তার করা হয়েছে, তার স্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম। তার স্ত্রী বলতে তার স্বামীকে ফাঁসানো হয়েছে।
প্রকৃত কি ফাঁসানো হয়েছে, না সুব্রত এর সঙ্গে জড়িত ছিল? পুলিশ কিন্তু এখনো পর্যন্ত তদন্তে। তবে আজকের প্রশাসন সূত্রে যেটুকু জানা গেছে, যে দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এই দুজনকে আজ কাকদ্বীপ আদালতে তোলা হবে। মহামান্য আদালতের কাছ থেকে তাদেরকে পুলিশ কাস্টডি অর্থাৎ পুলিশ জামানায় নেওয়া হবে। সেখানে গিয়ে আরও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করার পর আরও অনেক রহস্য বেরিয়ে আসবে। সেই রহস্যর অপেক্ষায় রয়েছে এলাকাবাসী। দক্ষিণ 24 পরগনা গুরুদাসপুর থেকে গোপাল সিলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।